নমস্কার, সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে গোটা দেশের বিভিন্ন রাজ্য থেকে বাংলা ভাষাভাষী মানুষদের হেনস্থা করার অভিযোগ উঠছে। এ রাজ্যের বাইরে অর্থাৎ ভিন রাজ্যে যেখানেই বাঙালি বসবাস করছে তাদেরই হেনস্থা করা হচ্ছে, এমনই অভিযোগ উঠেছে, যার প্রতিবাদে পথে নেমেছে কেন্দ্রের শাসক বিরোধী দলগুলি, বিশেষত বিজেপি শাসিত রাজ্যে ঘটনা ঘটছে। আর আজ এই মুহূর্তে তারই প্রতিবাদে আপনারা যে মিছিলটা দেখছেন সেটা কিন্তু পানিহাটি বামফ্রন্টের উদ্যোগে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিপিআইএম পানিহাটি এরিয়া কমিটি 1, 2 এবং 3 এর কর্মী সমর্থকরা এই মুহূর্তে পানিহাটির পথে নেমেছে। গোটা দেশের বিভিন্ন রাজ্য জুড়ে বাঙালিদের, বাংলা ভাষাভাষীদের যেভাবে হেনস্থা করা হচ্ছে, ভিন রাজ্যে যে সমস্ত বাঙালিরা বসবাস করেন তাদের বিভিন্ন ভাবে মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, পাশাপাশি তাদের জোর করে সেখান থেকে উচ্ছেদের চেষ্টা চলছে, তার প্রতিবাদ কিন্তু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা পানিহাটির মতো তৃণমূলের মিছিলও দেখিয়েছি। আর এই মুহূর্তে বাঙালিদের হেনস্থা করার প্রতিবাদে পথে নেমেছে পানিহাটি বামফ্রন্ট। এই মুহূর্তে মিছিলটা সোদপুর মধ্যমগ্রাম রোড ধরে এগিয়ে চলেছে। মিছিল শুরু হয়েছে এইচপি টাউন মোড় থেকে, যাবে ট্রাফিক মোড় পর্যন্ত এবং এই মুহূর্তে সেই মিছিল এগিয়ে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি 7 নিউজের পর্দায়। আমাদের মাতৃভাষার প্রতি কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, বিজেপি সরকারের বাংলা ভাষাভাষী মানুষের প্রতি যে বিদ্বেষ, যে বাঙালি বিদ্বেষ, তার প্রতিবাদে সোচ্চার হন এবং আমাদের মাতৃভাষার বঞ্চনা আমরা কথা বলবো পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান চরণ চক্রবর্তীর সাথে। এই যে গোটা দেশ জুড়ে ঘটনা অভূতপূর্ব, আগে কখনো ঘটেছে বলে তো মনে হয় না, বাঙালিদের প্রতি হেনস্থা, কি বলবেন? এটা তো ইচ্ছাকৃত ভাবেই করছে, কারণ আমাদের যদি আমরা একটু চর্চা করি তাহলে বুঝবো বর্তমানে যে সরকার কেন্দ্রে ক্ষমতাসীন আছে তারা যে কোনো কারণেই হোক বাঙালি বিদ্বেষী। আমাদের রাজ্য থেকে বিজেপির অনেক সাংসদ নির্বাচিত, কিন্তু এখনো একজনও পূর্ণমন্ত্রী হয়নি। যে 2 জন মন্ত্রী আছে সিটি মন্ত্রী, এবং এটাতেই বোঝা যায় তাদের মানসিকতাটা। এবং এরপরে বিভিন্ন ঘটনায় কিভাবে হেনস্থা করা যায়, যেহেতু সাম্প্রতিককালে বাংলাদেশে কিছু ঘটনা ঘটেছে, এই ঘটনাকে ইয়ে করে ওরা নিজেদের পুঁজি করে যেখানেই বাঙালি দেখছে সেখানেই বাংলাদেশি তকমা দিয়ে তাদের উপর অত্যাচার। শুধু এখানে বলে নয়, আসামে একদিকে বলছে ওরা যে আমরা হিন্দু যারা আছে তাদের দেব, বলে নাগরিকত্ব দেব, অথচ আসামে যে ডিটেনশন ক্যাম্পে 19 লক্ষ মানুষের মধ্যে 13 লক্ষ মানুষ হলো হিন্দু, অধিকাংশ বাঙালি। তো স্বাভাবিকভাবে এদের আচরণ এবং কার্যকলাপ সবটাই বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী। এরা বাংলাদেশী নয়, বাংলা বিদ্বেষী। তো স্বাভাবিকভাবে আমরা মনে করি আমাদের রাজনীতি সবটাই হবে, কিন্তু আমাদের যে অস্তিত্ব, আমাদের যে একটা গর্ব, আমরা বাঙালি হিসেবে যে সংস্কৃতি থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে যে ঐতিহ্যবাহী জায়গা বাংলার আছে, সেই জায়গাটাকে কেউ ধ্বংস করে দিক রাজনৈতিক স্বার্থে, সেটা আমরা হতে দেব। বাংলা ভাষী গরিব পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ বিজেপি সরকার এই ব্রহ্মপুত্র নদীর চর থেকে হাজার হাজার বাঙালি পরিবারকে উচ্ছেদ করা হচ্ছে, কার স্বার্থে? বিজেপি সরকার জবাব দাও। এই বাঙালি বিদ্বেষী, বাংলা বিদ্বেষী সাভারকর সেনাপ্রধানের প্রতি বাংলা থেকে দূর হটাও। এই খবরের রাজ্যগুলো জুড়ে বাংলা ভাষী মানুষদের উপরে আক্রমণ, কার স্বার্থে? বিজেপি সরকার জবাব দাও। এই দেশে বেঁচে বাঙালি বাংলা ভাষী মানুষদের উপর আক্রমণ হচ্ছে কেন? বিজেপি সরকার জবাব দাও। আপনারা দেখতে পাচ্ছেন মিছিলে প্রচুর বামপন্থী কর্মী সমর্থকেরা উপস্থিত হয়েছেন।
কারণ বাঙালি গোটা দেশ জুড়ে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বাঙালিরা এগিয়ে রয়েছে এবং প্রত্যেকটা রাজ্যে বাঙালি দীর্ঘকাল ধরেই বসবাস করছে। সেই বাঙালিদের হেনস্থা, তাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার এই ধরনের ঘটনা যেভাবে ঘটছে, তাতে অবশ্যই এর বিরুদ্ধে পথে নেমেছে এ রাজ্যের সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পানিহাটিও কিন্তু পিছিয়ে নেই, পানিহাটিতেও পথে নেমেছে বামপন্থী কর্মী সমর্থকেরা এবং তারই প্রতিবাদে এই মহা মিছিল অনুষ্ঠিত হচ্ছে পানিহাটির পথে। এর আগেও আমরা তৃণমূলের মিছিল দেখিয়েছি এই বাঙালিদের হেনস্থা করার প্রতিবাদে। আজকে কিন্তু বামফ্রন্ট পানিহাটির পথে প্রতিবাদ মিছিল, মহা মিছিল সংগঠিত করলো গোটা দেশ জুড়ে যেভাবে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদে। আপনারা শুনলেন যে পানিহাটির প্রাক্তন পৌরপ্রধান কি বললেন এবং পথে নেমেছেন প্রচুর কর্মী সমর্থকেরা। 7 নিউজের পর্দায় নজর রাখুন, আমরা বিভিন্ন খবরের আপডেট এভাবেই তুলে ধরি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ। भारत